সাগরদিঘি বিধানসভার বারালা অঞ্চলের কুমোরতি গ্রাম থেকে বারালা স্টেশন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এই রাস্তা দিয়ে 26শে বিধানসভা নির্বাচনের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল সকলেই নির্বাচনী প্রচার সারবেন। তৃণমূলের প্রয়াত বিধায়ক সুব্রত সাহার আমলে এই রাস্তা নির্মাণ হলেও 2023 সালের উপনির্বাচনে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী বিধায়ক বাইরন বিশ্বাস জয়লাভ করেন। উন্নয়নের স্বার্থে শাসক দলে যোগদান করেছিলেন, তাহলে কেন এই রাস্তা এখনো বেহাল অবস্থায়? প্রশ্ন সাধারণ মানুষের। এই রাস্তা দিয়েই হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করেন। প্রতিনিয়ত অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকে, ফলে অসুবিধায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। প্রতিনিয়ত পথ দুর্ঘটনার শিকার হন এলাকার সাধারণ মানুষ। এই গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের প্রধান এই রাস্তা নিয়ে বারংবার এলাকার মানুষের কথা ভেবে প্রশাসনিক মহলে জানান, তাতে কোনো কর্ণপাত করছে না আধিকারিকরা, এমনটাই বলেন তারা। এর পাশাপাশি হোসেনপুর বুথের তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি আরও বলেন, এই রাস্তার কারণেই হয়তো 26শে বিধানসভা নির্বাচনে খারাপ প্রভাব পড়তে পারে, এমনটাই আশঙ্কা। প্রশ্ন একটাই, এলাকার মানুষের দেখার বিষয়, কবে নির্মাণ হয় এই রাস্তা। মুর্শিদাবাদ থেকে অসিত ফুলমালির রিপোর্ট, সময় বার্তা। খারাপ তো অনেক দিন ধরে আছে, প্রায় 10 বছর হয়ে গেল। রাস্তাটা এখান থেকে স্টেশন পর্যন্ত যাওয়াই যাচ্ছে না, কিভাবে যে যাব সেটা বুঝতেই পারছি না। আর রাস্তা এই এলাকাতে প্রায় হয়ে গেছে, কিন্তু এইটাই হয়নি। 10 বছর ধরে। হ্যাঁ, 10 বছর থেকে। স্থানীয় প্রশাসন বা নেতা মন্ত্রীদের দিকে জানানো হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, জানানো হয়েছে কতবার, কিছুই নাই। কিন্তু যেটা প্রধানের এলাকা, ওর এলাকায় রাস্তা হয়ে গেছে, আমাদের এলাকাটা তো বহুত দিন ধরে বাকি আছে। একটু এগিয়ে যাবেন তো ওইদিকে যাওয়াই যাবে না, কত গাড়ি কত ইট পাল্টি খেলো, অ্যাক্সিডেন্ট হয় তাহলে। হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়। এরকম হলে সরকার চেঞ্জ করতে হবে। আপনার নাম? আশরাফ মল্লিক, বাড়ি? হোসেনপুর। এই যে রাস্তাটা আপনার এই 6 কিলোমিটার রাস্তাটা, এই রাস্তাটা খুবই বেহাল অবস্থা। আমরা জানিয়েছি সিএমআরও করে, ওরা ধরেন খুব তাড়াতাড়ি হবে, এটাই আমরা আশা রাখছি। থেকে আমাদের বারালা স্টেশন যে রাস্তা, এটা মেন রাস্তা। এই রাস্তা 10 বছর আগে কিছু কাজ হয়েছিল, তারপরে এই রাস্তার মধ্যে কোনো কাজ, কোনো রিপেয়ারিং হচ্ছে না, সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। এবং এইটা 4 থেকে 5খানা গ্রামের মানুষের যাতায়াতের রাস্তা। এই রাস্তা ছাড়া চলাচলের খুব অসুবিধা, কেন রেল লাইন ধার দিয়ে আমাদের রাস্তা নাই। এটাতে ধরেন আমাদের শাহপুর, বাওয়ালা, হোসেনপুর থেকে আরম্ভ করে যতটা আছে আর কি, প্রায় কয়েক হাজার মানুষের যাতায়াত এখানে। এই রাস্তাটা অবশ্যই খুব খারাপ, এই রাস্তাটা রিপেয়ারিং খুব প্রয়োজন। সামনে তো বিধানসভা নির্বাচন। হ্যাঁ, বিধানসভা নির্বাচনের আগে তো হবে না, এগুলো বলছে তাই। বিধানসভা নির্বাচনের আগে কিছু হয় না, নির্বাচন ঘোষণা হলে কিছু হয় না। উন্নয়ন কিছুই হয়নি, যেমনকার তেমনি আছে, কোনো উন্নয়ন কিছু নাই। তাহলে আবার ভোটে তো উন্নয়ন নিয়ে আবার আসবে আপনাদের দ্বারে, কি বলবেন? আমরা আসবে, এখানে আমাদের দ্বারে আসবে, আমরা তো সাপোজ করেছি, এতদিন উন্নয়ন যখন হলো না, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি, তখন তাদের আর আমরা কোনো রকমই করবো না, ব্যবসা আর তাদেরকে এখানে আর কোনো প্রশ্রয় দেবো না, আমরা ওই করেছি। আমার কি বলবো, আমার নিজের গ্রামের রাস্তাটা এখনো পর্যন্ত ঠিকঠাক হচ্ছে না। সামনে তো বিধানসভা নির্বাচন। হ্যাঁ, এই নির্বাচনে নেতারা তো আসবে ভোট চাইতে। ভোট চাইতে আসবে, প্রতিশ্রুতি দেবে, চলে যাবে। ভোট পার হয়ে গেলে বাস, আর কারো দেখা নাই। আপনার বিধানসভার বাইরন বিশ্বাস এই বিধায়ক আছেন যিনি, তাকে কি আপনারা পান ঠিকঠাক? না, কই, আমি আমার লাইফে তো আমি কখনো তার কাছেও আমি যাইনি, বা সেরকম ভাবে কোনো সহযোগিতা কই পাইনি। আমার গ্রামের রাস্তাগুলো বেহাল অবস্থা, যে এখনো পর্যন্ত প্রায় পরাধীন হয়ে আছি। ওই একটু করে এখানে একটু করে দেয়, আবার হয়ে যায়, আবার দেখছি 3-4 টলি মতন ইট নামিয়ে রেখে দিয়েছে, এখন কবে হচ্ছে হবে খানিকটা